হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। সো আজকে আমি আপনাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে আসছি। যে ভিডিওর মধ্যে আমি কিন্তু আপনাদেরকে কোনো ধরনের হ্যাকিং বা কোনো ধরনের টুল সম্পর্কে শিখাবো না। সো আজকের ভিডিওটা অনেকটাই ইউনিক হতে যাচ্ছে। কারণ আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য যারা বিগিনার লেভেল এবং মিড লেভেলে কাজ করেন। তারা কিন্তু এই আজকের যে কাজটা আমি আপনাদেরকে দেখাবো টারমাক্স নিয়ে, সেটা কিন্তু অনেকেই জানে না। সো যারা এক্সপার্ট লেভেলে কাজ করে তারা জানে, কিন্তু যারা বিগিনার এবং মিড লেভেলে কাজ করে তারা কিন্তু এটা জানে না। সো আজকে আমি আপনাদেরকে ওই সিস্টেমটা শিখিয়ে দিব। এই সিস্টেমটা শিখার আগে আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই যে আপনারা আমার ভিডিওটা দেখেন, বাট আপনারা কেউ আমার ভিডিওটাকে লাইক করেন না এবং আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করেন না। সো যারা আমার ভিডিওটাকে দেখছেন তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট যে অবশ্যই একটা করে লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে সাপোর্ট করাটা কিন্তু আপনাদেরই দায়িত্ব, যাতে করে আমি আরও নতুন নতুন আপনাদের জন্য ইন্টারেস্টিং ভিডিও বানাতে পারি। সো আজকে টারমাক্স নিয়ে যে ভিডিওটা আমি আপনাদের জন্য বানাতে যাচ্ছি, সেটার মধ্যে মূলত আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আমরা যে গিট রিপোজিটরিগুলোকে আমরা ক্লোন করি। আপনারা বলতে পারেন যে আমাদের এখানে আমরা কোনো একটা রিপোজিটরি ইনস্টল করার জন্য আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু অনেকগুলো রিপোজিটরিজ আছে, কিন্তু এগুলো কিন্তু অনেক বড় বড় রিপোজিটরি, ওয়াইফাই হ্যাকার, উইশফিশ, সোশ্যালিস্ট পলিট, ফেসবুক পাস হ্যাক। তো এ ধরনের যেই ফাইলগুলো আছে ওইগুলো কিন্তু আমরা গিট ক্লোন করে রিপোজিটরিগুলো ইনস্টল করছি। বাট আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার নিজের তৈরি একটা রিপোজিটরি, যেটা কিনা আমি এর মধ্যে অফলাইনে রান করব। সাপোজ আমি একটা রিপোজিটরি কোড করলাম, মানে আমি একটা কোডিং করলাম যেটার মধ্যে একটা রিপোজিটরি তৈরি করলাম, এবং আমি ওই কোডিংটাকে অফলাইনে কীভাবে সেট আপ করবো, সো ওটাই আমি আপনাদেরকে দেখে দিব। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে কিন্তু টারমাক্সের ইন্টারফেসটা চেঞ্জ, একটা প্যারট মানে একটা তোতা আইকন, এবং এখানে আমার এন্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স লেখা চলে আসছে, আমার চ্যানেলের নাম, এবং এদিকে টাইম দেখাচ্ছে। সো এই ডিজাইনটা কীভাবে করবো আমি আজকে আপনাদের কিন্তু অফলাইন যে সেট আপটা আছে ওটা আমি আপনাদেরকে এই ডিজাইনটার মাধ্যমে শিখিয়ে দিব। আমি যেই কাজটা করবো ওইটা করে আপনারা কিন্তু সমস্ত রিপোজিটরি অফলাইন সেট আপ করতে পারেন শুধুমাত্র ওই ট্রিকটা ইউজ করে। বাট আমি আজকে আপনাদেরকে এই ট্রিকটা শিখিয়ে দিব। আর আপনাদের যদি এই থিমটা প্রয়োজন হয়, এই প্যারটের যে থিমটা আছে ওটা যদি আপনাদের প্রয়োজন হয়, আপনার ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবেন, এবং আমার গিটহাব রিপোজিটরির মধ্যেও পেয়ে যাবেন। আমার গিটহাব অ্যাকাউন্ট সিরাজুল 26। তো এটার মধ্যে আপনারা সার্চ করলে এখানের মধ্যে প্যারটটা পেয়ে যাবেন, আমার সমস্ত রিপোজিটরি এখানে পেয়ে যাবেন। তো এখানে ডাউনলোড করে আপনার কীভাবে এটাকে কাস্টমাইজ করে নেবেন, সো ওই জায়গায় কিন্তু আপনাদের অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স লেখাটা পাবেন। সো আপনি কীভাবে কাস্টমাইজ করে আপনার নাম বসাবেন সেটা আমি আপনাদেরকে শিখিয়ে দিব। টারমাক্সের থিম কাস্টমাইজেশন করার জন্য আপনাদের কিন্তু আপনাদের ফোনে 3টা অ্যাপ্লিকেশন ইনস্টল করা লাগবে। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটা অ্যাপ্লিকেশন যেটার নাম হচ্ছে জাট অ্যাচিভার। এরপরে আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনারা প্লে স্টোরে গিয়ে আরেকটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবেন, সেটার নাম হলো যে এন রাইটার। সো এন রাইটার এটা প্রো ভার্সন আছে, ফ্রি ভার্সন আছে। প্রো ভার্সনটা আপনাদের কোনো প্রয়োজন নেই, কারণ প্রো ভার্সনের মধ্যে শুধুমাত্র এই যে টুল এবং কয়েকটা শুধুমাত্র 2-1টা ফাংশনস আপনারা এখানে ইউজ করতে পারবেন না, আর সম্পূর্ণটাই কিন্তু ফ্রি ভার্সনের মতোই। সো আপনার ফ্রি ভার্সনটা ডাউনলোড করে নেবেন, আমার কাছে প্রোটা আছে। সো ফ্রি ভার্সনটা আপনারা এখান থেকে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন এন রাইটারের। তো অ্যাকচুয়ালি আমি এন রাইটার সম্পর্কে একটু আপনাদেরকে বলি। এই রাইটার দিয়ে আপনারা সমস্ত ধরনের প্রোগ্রামিং করতে পারবেন। তো আমি আপনাদেরকে যদি দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে HTML, XML, CSS, PHP, জাভাস্ক্রিপ্ট, জাভা, SQL, ল্যাটেক্স, জেসন, C++, C, পাইথন সব প্রোগ্রাম কিন্তু আপনি এটার মধ্যে এডিট করতে পারবেন, লিখতে পারবেন। বাট আপনারা কিন্তু এই অ্যাপ্লিকেশন দিয়ে শুধুমাত্র HTML-কে রান করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্লে বাটন আছে। সো এই বাটনটা ইউজ করে আপনি কিন্তু যে কোনো HTML কোড এখানে টাইপ করে সেটাকে রান করে দেখতে পারেন অনেক সহজেই। আপনার আর বাকি সমস্ত প্রোগ্রাম আপনারা এখানে লিখতে পারবেন, কিন্তু রান করতে পারবেন না। সো অ্যাপ্লিকেশনটা আপনারা বেসিক্যালি নিয়ে নেবেন যাতে করে আপনার কোড এডিট করতে পারেন। আমাদের কোড এডিট করার প্রয়োজন, রান করার প্রয়োজন না। আমরা রান করব টারমাক্সের মধ্যে। সো এটা ডাউনলোড করে নেবেন। আরেকটা অ্যাপ্লিকেশন যেটা প্রয়োজন আপনাদের, সেটা কিন্তু আপনাদের সিস্টেমের মধ্যে ইনবিল্ট দেওয়া থাকে। বর্তমান সময়ে যে মার্কেটে যে ফোনগুলো আসে, যেগুলো দামি দামি ফোন, ওগুলোর মধ্যে অ্যাপ্লিকেশনটা ইনবিল্ট দেওয়া থাকে কিনা আমি জানি না, বাট আমার ফোনের মধ্যে সেটা দেওয়া আছে। সেটা হচ্ছে ডাউনলোড, অনেক ছোট একটা অ্যাপ্লিকেশন যেটা কিনা ডাউনলোডের কাজ করে, মানে আপনার ফোনের মধ্যে যে ডাউনলোড ফাইলগুলো থাকে ওগুলো এখানের মধ্যে দেখায়। সো আপনাদের এই ফোল্ডারটার প্রয়োজন হবে, এই অ্যাপটার প্রয়োজন হবে। সো 3টা ফোল্ডার আমাদের যদি ইনস্টল হয়ে যায়, সো আপনারা এখান থেকে প্রথমত আমি আপনাদেরকে একটা ফাইল রান করে দেখাবো। সো আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপনাদেরকে সিম্পলি দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে প্যারট শেলটা রয়েছে। সো প্যারট থিমটা আমি ইউজ করতেছি। এই থিমটা যদি আপনারা ইউজ করতে চান, আপনারা ইউজ করতে পারেন। আপনারা সরাসরি ব্রাউজারে গিয়ে ডিসপ্লের উপর দেখা এই লিঙ্কটাতে আপনারা সার্চ দিবেন। এটা লিখে সার্চ দিলে আপনারা এই প্যারট শেলটা পেয়ে যাবেন। ওটা ডাউনলোড করে নেবেন জিপ থেকে, কোড অপশন থেকে, যেখান থেকে আমরা গিট ক্লোন করার জন্য লিঙ্ক নিই সেইখান থেকে আপনারা সিম্পলি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পরে আপনাদের এটা কিন্তু এক্সট্র্যাক্ট করা লাগবে। তো সিম্পলি অন্য অ্যাপ্লিকেশন যেগুলো আছে ওগুলো দিয়ে এক্সট্র্যাক্ট করাটা সুবিধার হয় না। সো আপনার এই অ্যাপটা ইউজ করে আপনার সিম্পলি ওই ফাইলটাকে এক্সট্র্যাক্ট করে নেবেন। এই জায়গা থেকে আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব install.sh। এটার কিন্তু কোনো কাজ নেই, এটা কিন্তু আপনাদের লাগবে আনইনস্টল, এটাও লাগবে। আপনি চাইলে আনইনস্টল করতে পারেন, ইনস্টল করতে পারেন। এই জায়গাতে আপনাদের যে ফাইলটা এডিট করা লাগবে
আপনারা যদি আপনাদের মতো করে শেলটাকে তৈরি করতে চান, মানে থিমটা এই যে প্যারটের যে থিমটা আছে, সো আমি আপনাদেরকে দেখাই। এই যে এখানে একটা তোতা পাখির থিম, তারপর নিচে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স লেখা আছে। এই ধরনের যে লেখাগুলো আছে ওগুলো যদি আপনারা কাস্টমাইজ করতে চান, তাহলে আপনাদের কোন ফাইলটা কাস্টমাইজ করা লাগবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আপনার যেটা চিবার যাবেন, এই ফাইলটাকে প্যারট ফাইলটাকে এক্সট্রাক্ট করার পরে এখানে যে বেস আরসি লেখা আছে এই ফাইলটাকে আপনারা এডিট করবেন। সো সিম্পল এটাতে ক্লিক করে আপনারা ওপেন দিবেন, ওপেন দেওয়ার পরে অ্যান্ড্রয়েডে চলে যাবেন। তো যেটা চিবার কাজ হচ্ছে আপনি কাস্টমাইজলি যে কোনো ফোল্ডারের সাথে এটা কানেক্ট করে নিতে পারবেন, বাট ফাইল ম্যানেজার যেগুলো নর্মালি ফাইল ম্যানেজার সিস্টেমে থাকে ওগুলোতে কানেক্ট করা যায় না, নিয়ে নেওয়া যায় না। তো এখান থেকে আমি এটা নিয়ে নিলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে তোতা পাখির থিমটা আঁকা আছে, মানে তোতা পাখির থিমটা প্রোগ্রামিং করা আছে। সো এই জায়গা থেকে আপনারা কোথায় এডিট করবেন, শুধুমাত্র আপনাদের এই ফাইলটা এডিট করলেই চলবে। সো আপনারা কোন জায়গাতে এডিট করবেন সেটা আমি আপনাদেরকে দেখে দিই। আপনারা এই জায়গা থেকে নিচে একটু করে তাকালেই দেখতে পাচ্ছেন যে এই জায়গায় একটা লেখা আছে, যে এই জায়গায় আমি কারসার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি, এই জায়গায় সিরাজুল 26 লেখা আছে। সো আমি সিম্পল এই জায়গায় আমার এটাকে সিলেক্ট করে আমি এখানে লিখে দিব অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স। সো সিম্পলি আমি এখানে অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স লিখতে পারবো, ANDROID অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স। সো এই জায়গা থেকে সিম্পলি আমি আমার অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স চ্যানেলের নামটা লিখে দিলাম, এবং এই জায়গা থেকে আমার কিন্তু আর কোনো কিছু কাস্টমাইজ করা লাগতেছে না। এখন আপনারা যদি চান যে আপনারা আপনাদের মতো করে কাস্টমাইজ করে আপনাদের নামটা নিতে দেবেন, সো এই জায়গায় যে সিরাজুল 26 লেখা ছিল, আমার নামের যে লেখাটা ছিল ওটা আপনারা কেটে এখানে আপনার নামটা বসাই দিবেন, তাহলে হয়ে যাবে। তো আপনারা এখান থেকে সেভ এস করে নেবেন, সেম নামটাই থাকবে, আপনারা এখানে সেভ দিয়ে দিবেন। সেভ দিয়ে দেওয়ার পর আপনার এখানে কিন্তু ফাইলটা সেভ হয়ে আছে। সো এবার সিম্পল আপনার আবার যেটা চেবার চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন ফাইলটা, তো আপনাদের ফাইলটা কিন্তু এই জায়গায় সেভ হয়নি, আপনাদের ফাইলটা কিন্তু সেভ হয়েছে ফোন স্টোরেজে এই জায়গায়। এই যে ফাইলটা এখানে আপনার এই জায়গা থেকে এটা কাট করে নেবেন, এই জায়গা থেকে আপনার এটা কাট করবেন, কাট করে সিম্পলি এই জায়গায় নিয়ে যাবেন। নিয়ে যাওয়ার পরে আপনার সিম্পলি প্যারট যে ফোল্ডার আছে ওটার মধ্যে গিয়ে আপনি এখানে পেস্ট করে দেবেন। অ্যাপ্লাই টু অল দিলেও হয়, না দিলেও হয়, এখানে আপনারা রিপ্লেস করে দেবেন। সিম্পলি আপনার এই জায়গা থেকে রিপ্লেস করে দেবেন। সো সিম্পলি আমি এখান থেকে রিপ্লেস করে দিব। সো আমার এই ফাইলটা কিন্তু এখন মডিফাইড হয়ে গেছে। সো এবার আপনাদের যে কাজটা আসবে সেটা হচ্ছে আপনার থার্ড অ্যাপ্লিকেশনে, দুইটা অ্যাপ্লিকেশনের কাজ কিন্তু এই জায়গায় শেষ। এবার আমি এখান থেকে এগুলো রিমুভ করে দিই যাতে করে আমার ফোনটা একটু ফাস্ট কাজ করে। সো এই জায়গায় আপনাদের থার্ড অ্যাপ্লিকেশন ডাউনলোড ফোল্ডারের কাজ, এই জায়গায় আপনার ডাউনলোডে যাবেন, ডাউনলোডে যাওয়ার পরে আপনার এখান থেকে আপনাদের এসডি কার্ডে যাবেন। সো যেহেতু আমার ফাইলটা এসডি কার্ডে আছে প্যারট ফোল্ডার, এটা আমি এখান থেকে সিলেক্ট করবো, সিলেক্ট করে এখানটা আমি কপি টু দিব। কপি টু দেওয়ার পরে আপনি এখানে 3 লাইনে ক্লিক করবেন, সরাসরি দেখতে পাচ্ছেন নিচে টারমাক্স লেখা একটা অপশন চলে আসছে। সিম্পলি টারমাক্সে ক্লিক করব। আপনারা আমার টারমাক্সের যে রিপোজিটরিগুলো দেখছেন এখানে কিন্তু সেম ফোল্ডারগুলোই আছে। সো এগুলো এক একটা রিপোজিটরি, আমি এখান থেকে কিন্তু আমি চাইলে কাস্টমাইজও করতে পারি, এখান থেকে আমি এটা ডিলিটও করতে পারি। সো টারমাক্সে যখন আপনারা কোনো একটা ফাইল ডিলিট করতে চেষ্টা করেন, আপনারা কিন্তু ডিলিট করতে পারেন না। আমরা অনেকে টারমাক্স ইউজ করি এবং টারমাক্সের মধ্যে অনেক ফাইল ইনস্টল করার পরে আমরা কিন্তু ডিলিট করতে পারি না। পরে আমরা কি করি, টারমাক্সে ক্লিয়ার ডাটা করে দিই যাতে করে আমাদের প্রচুর পরিমাণে এমবি ওয়েস্ট হয়। তো এটা থেকে বাঁচার জন্য আমরা এই জায়গায় এসে আমাদের টারমাক্সকে কাস্টমাইজ করতে পারি নিজের মতো। আমি চাইলে এখান থেকে রিপোজিটরি ডিলিটও করতে পারি, আবার রিপোজিটরি এখানে এনে অফলাইন সেট আপ করতে পারি। তো অফলাইন সেট আপের প্রসেসটা হচ্ছে এখান থেকে আমি টারমাক্সে চলে যাব, এখানে আপনারা দেখতে পাচ্ছেন কপি অপশন আছে। সো আমি এখান থেকে সিম্পলি কপিতে ক্লিক করলাম। সো আপনারা দেখতে পাচ্ছেন আমার এসডি কার্ডে চলে আসছে, এসডি কার্ডে চলে আসার পরে আমি সিম্পলি আবার টারমাক্সে যাব। টারমাক্সে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু প্যারট ফোল্ডারটা চলে আসছে। তো এই জায়গায় আমি আপনাদেরকে আরেকটু ভালো করে দেখাই, যে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এর একটু আগেই যে এখানে এলএস করছিলাম, এলএস দিয়ে আমার রিপোজিটরি শো করছিলাম, সেখানে কিন্তু প্যারট কোনো জায়গায় নাই। সো এই জায়গায় আপনারা দেখতে পাচ্ছেন যে প্যারট চলে আসছে। এবার আমি কিন্তু আবার আপনাদেরকে এলএস করে দেখাই, এলএস করে দেখার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গায় কিন্তু প্যারটটা চলে আসছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এই জায়গায় প্যারটটা চলে আসছে, একটু আগে কিন্তু প্যারটটা ছিল না। সো এটাই হচ্ছে অফলাইন সেট আপ প্রসেস। এইভাবে আমি যে রিপোজিটরিগুলো এখানে রাখছি, এভাবে আপনারা চাইলে প্রত্যেকটা রিপোজিটরি কিন্তু অফলাইনে সেট আপ করে রাখতে পারেন। সো সেট আপও করতে পারেন, আবার এখান থেকে রিমুভও করতে পারেন, আপনাদের ইচ্ছা মতো এখান থেকে কাস্টমাইজেশন করে দেবেন। সো এই জায়গাতে যেহেতু আমি প্যারট ফোল্ডারটা ইনস্টল সেট আপ করতে সাকসেস হয়েছি, সো এই জায়গা থেকে আমি কিন্তু আমার প্যারট ফোল্ডারটাকে এখানে সেট আপ করে দিয়েছি। সো এটাই হচ্ছে অফলাইন সেট আপ প্রসেস। এবার আমি কিন্তু আমার এই যে প্যারট থিমটা আছে ওটাকে এখানে ইনস্টল করব। সো এই জন্য আমাকে বেশ কিছু লিখতে হবে না, সিডি প্যারট লিখে আমি সিম্পলি এটার মধ্যে এন্টার করব। সো এই জায়গায় দেখতে পাচ্ছেন প্যারটে চলে আসছে, প্যারটে চলে আসার পরে আমি এখান থেকে আবার এলএস দিব, এলএস দেওয়ার পরে এখানে একটা কমান্ড কিন্তু আমাদের প্রয়োজন। তার আগে আরেকটা কমান্ড দিয়ে rm ক্যাপলক দিয়ে readme ডট md।
সো এই কমান্ডটা অ্যাকচুয়ালি আমি কেন দিচ্ছি, এই যে readme.md এই ফাইলটার কিন্তু কোনো প্রয়োজন নাই এই পুরো সেটআপের মধ্যে। সো এটা কিন্তু শুধুমাত্র আমাদের স্টোরেজ স্পেস নিবে, 1 কেবি হোক বা 10 কেবি হোক, যে স্পেসটা নিবে ওটা কিন্তু আমরা দিতে চাই না। সো আমি এখান থেকে rm মানে হচ্ছে রিমুভ redmi.md, তো এটা দিয়ে এন্টার দিব। এন্টার দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার নতুন একটা লাইনে চলে আসছে। আমি ls দিব, ls দিয়ে আপনারা দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন উপরে যে redmi.md ফাইলটা ছিল এখন কিন্তু redmi.md ফাইলটা ডিলিট হয়ে গেছে। সো এই জায়গায় এবার আমাদের যে এটা মেন কমান্ড ওটা আমরা দিব chmod বলে এন্টার প্রেস হয়ে গেছে। সো আমি এই জায়গায় আমি এরো কি দিয়ে আমাদের এই কমান্ডটা নিয়ে আসবো, নিয়ে আসার পরে প্লাস এক্স লিখবো, এক্স লেখার পরে আমি সিম্পলি এখান থেকে স্টার দিয়ে দেবো। স্টারের অর্থ হচ্ছে আমি এখান থেকে যে 4টা ফাইল আছে 4টাকেই আমি এটাকে ইউজেবল করতে চাই, রান করার জন্য প্রস্তুত করতে চাই। তো আমি এখান থেকে স্টার দিয়ে দেবো, স্টার দিয়ে এন্টার দিয়ে দেবো। এন্টার দেওয়ার পরে আমি যখন ls করব আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো ফাইল কিন্তু রান করার জন্য প্রস্তুত। সো এই জায়গায় আমার এখন লিখতে হবে install.sh। সো এই জায়গায় আমার যে install.sh ফাইলটা আছে এই ফাইলটা কিন্তু আমার এখন রান করা লাগবে। সো আমি ./install.sh লিখে দিলাম, এরপর এন্টার দিব। এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন আমার প্যারট শেলটা কিন্তু চলে আসছে। তো আমার ইউটিউব অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স লেখা চলে আসছে, গিটহাব অ্যাকাউন্ট সিরাজুল 26 এটা আপনাদেরকে দেখাবে। তো আপনি এখান থেকে ইয়েস দিয়ে দিবেন, ইয়েস দেওয়ার পরে আপনি এখানে এন্টার দিবেন। এন্টার দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন সাকসেসফুলি ইনস্টল রিস্টার্ট টার্মাক্স। সো এই জায়গা থেকে EXIT লিখে আপনারা এক্সিট দিয়ে দিবেন, এক্সিট লিখে এক্সিট দিয়ে দিবেন। এরপরে আপনারা সিম্পলি টার্মাক্স অ্যাপকে ওপেন করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার প্যারট শেলের যে প্যারটের থিমটা আছে ওটা, এবং আমার এখানে টাইম অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্সের নামটা এখানে চলে আসছে। সো এখানে দেখতে পাচ্ছেন কমান্ড 1, তো এখানে 1 মানে হচ্ছে কমান্ড 1, এটা কিন্তু ফার্স্ট কমান্ডের জন্য। সো আমি এখানে ls করলে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ডিরেক্টরিগুলো শো হচ্ছে, এই জায়গায় আমার কমান্ড লাইন 2 দেখাচ্ছে। তো এই জায়গায় আপনারা এভাবে প্যারট শেলটাকে ইনস্টল করতে পারবেন এবং কাস্টমাইজ করে নিতে পারবেন। সো আপনারা হয়তো বুঝতে পারছেন যে কিভাবে একটা ডিরেক্টরিকে অফলাইন সেটআপ করতে হয়। সো অফলাইন সেটআপ করার জন্য আপনাদের প্রথমে ডিরেক্টরি তৈরি করা লাগবে। সো আপনারা প্রোগ্রামিং করবেন আগে, আপনাদের কিন্তু কোডিং তৈরি করতে হবে, মানে আপনার নিজস্ব প্রজেক্ট তৈরি করবেন এবং ওই প্রজেক্টটা আপনারা উইদাউট গিট ক্লোনিং মানে কোনো ধরনের গিটহাবে আপলোড করা ছাড়া আপনারা এই জায়গায় কিন্তু এটা এভাবে সেটআপ করে নিতে পারেন। আমি যেহেতু আমার গিটহাবের মধ্যে প্যারট শেলটা দিয়ে রাখছি, আপনারা ওইখান থেকে প্যারটটাকে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পরে আপনারা আমি যেই জায়গায় আপনাদের এডিট করার কথা বলেছি আপনার ঠিক সেম জায়গায় আপনারা এডিট করে নেবেন। আর না হলে আপনারা কিন্তু আপনাদের মতো করে, আপনারা যদি ডেভেলপার হয়ে থাকেন আপনাদের মতো করে আপনারা কাস্টমাইজ করে আপনারা এর থেকে উন্নত মানের করে এটাকে ইনস্টল করতে পারেন। একদম সিম্পল একটা প্রসেস, এবং এই প্রসেসের মধ্যে কিন্তু আমি আপনাদেরকে দুটো জিনিস শিখিয়ে দিয়েছি। একটা হচ্ছে থিম কাস্টমাইজ করা, এবং আরেকটা হচ্ছে কোনো একটা রিপোজিটরি আপনার তৈরি করা কোনো একটা রিপোজিটরিকে আপনি অফলাইনে সেট আপ করতে পারেন। সো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক দিবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।